হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি। দেখো ক্লাস 9-এর 16 কোষে দেখি 16 বৃত্তের পরিধি। আগের পার্টে তোমরা পেয়েছো। এখন এই 19-এর এমসিকিউগুলো দেখো। বলছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। দেখো আমরা জানি একটা ঘড়ি, তো এটা 12, এটা 6, এটা 3, এটা হচ্ছে 9। তো ঘড়ির ঘন্টার কাঁটা এটা 1 2 1 2, 1 ঘন্টায় কিন্তু যায় একটা ঘর যায়। আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কিন্তু 12 ঘর যায়। তাহলে আমরা লিখতে পারি যে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় কত? 1 ঘর। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় কত না 12 ঘর। তাহলে দেখো এও 1 ঘন্টায় 1 ঘর, 1 ঘন্টায় 1 ঘর। তাহলে অতএব গতিবেগের অনুপাত, অর্থাৎ উহাদের গতিবেগের অনুপাত কত হবে? তাহলে প্রথমে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1 ঘর যাচ্ছে, তাহলে 1 কত 12, 1:12। তাহলে এটাই উত্তর হবে। তাহলে উত্তরটা কত আসছে? এরটা। এবার দেখো 19-এর 2-এরটা বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর পরিক্রম করতে সময় কত লাগবে? দেখো পার্কটি পরিক্রম করতে এত মিনিট সময় লেগেছে বৃত্তাকার সম্পূর্ণ একবার পরিক্রম করতে, ঠিক আছে? আর পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর পরিক্রম করতে সময় লাগবে কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা বৃত্তাকার পার্ক, এখন ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান আর। এখানে দেখো এককগুলো আছে, তাহলে আর আমি আর মিটার দিয়ে দিচ্ছি, মিটার। তাহলে ব্যাস কত হচ্ছে? ব্যাস কত হবে? 2r মিটার। আর পরিধি কত হবে? পরিধি সমান 2πr মিটার। এবার দেখো পরিধি বরাবর সময় লেগেছে কত? πx/100 মিনিট। তাহলে দেখো, তাহলে অতএব তিনি 2πr মানে পরিধি বরাবর 2πr মিটার যায় কত না ওই πx/100 মিনিট, এত মিনিটে। কারণ বলেছে পরিধি বরাবর একবার ঘুরে আসতে সময় লেগেছে πx/100 মিনিট, মানে πx/100 মিনিট সময় লেগেছে, এইটা সময় টি। তাহলে তিনি 1 মিটার যাবে কত? তাহলে πx/100, তার নিচে 2πr ইন্টু 2πr এত মিনিটে। আর আমাদের বলেছে ব্যাস বরাবর, ব্যাস মানে 2x, এই 2r। তাহলে তিনি 2r মিটার যাবে কত মিনিটে? তো πx গুণিতক 2 ইন্টু r, আর নিচে 10 গুণিতক 2πr। দেখো এখানে পাই কেটে গেল, 2 2 কেটে গেল। আগে 2 কাটো, তারপর পাই কাটবে, ঠিক আছে? আর কেটে গেল। তাহলে দেখো থাকছে কি? তাহলে উপরে x থাকছে আর নিচে 10, তাহলে x/10 x বাই এখানে দেখো পাই কেটে যাচ্ছে। তাহলে দেখো এখানে একটা ভুল আছে আমাদের, πx/100 ছিল, এটা 100 হবে, এটা 100, অর্থাৎ x/100 মিনিট। অর্থাৎ তাহলে ব্যাস বরাবর যদি সময় লাগে x/100 মিনিট, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এবার দেখো 19-এর 3-এরটা। একটি বৃত্ত
একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত, একটা বৃত্ত বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো একটা বৃত্ত বর্গক্ষেত্রের মধ্যে, তাহলে বর্গক্ষেত্র বাইরে, একটা বৃত্ত বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত এইটা। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি, এটা 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস মানে তো এখানে এটা বৃত্তের ব্যাস, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি যা হবে বৃত্তের ব্যাস তাই হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না 10 সেমি। অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 10 সেমি, এটা উত্তর। এবার দেখো 19-এর 4-এরটা কি বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বৃত্তটা বর্গক্ষেত্রে পরিলিখিত, তোমার বর্গক্ষেত্রের বাইরে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে এখানে দেখো বর্গক্ষেত্রে পরিলিখিত মানে এইটা যে বর্গক্ষেত্র, তার পরিলিখিত মানে বাইরে, এই বৃত্তটা বাইরে আছে। তো তাহলে এক্ষেত্রে বলছে, এক্ষেত্রে 4-এরটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 5 সেমি, এটা হচ্ছে আমাদের 5 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত? তাহলে এটা যদি 5 সেমি হয়, তাহলে এটা যে বর্গক্ষেত্রের কর্ণ, তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো a√2। তাহলে বর্গক্ষেত্রের বাহু a = কত না 5 সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? কর্ণ যদি তার a√2, মানে সূত্রটা হচ্ছে a√2 = 5√2 সেমি। অতএব তার বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 5√2। তার যেটাই বর্গক্ষেত্রের কর্ণ সেটি বৃত্তের ব্যাস। অতএব বৃত্তের ব্যাস = 5√2 সেমি, এটা আমাদের উত্তর। এবার দেখো আমরা 5-এরটা, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহির্ব্যাসের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসের দৈর্ঘ্যের অন্তর কত? দেখো এটা সোজা অঙ্ক, শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। তো এই একটা বৃত্ত আর এটা হচ্ছে বলয়, মানে এটা হচ্ছে আমাদের বলয়। তো এটা এই বৃত্তটার এটা অন্তর্ব্যাস আর এটা হচ্ছে বহির্ব্যাস। তো দেখো এখানে বলছে বলয়টা 5 সেমি, মানে এইটা হচ্ছে 5 সেমি চওড়া, এটি 5 সেমি হয়। তাহলে এখানে দেখো বলয়টা, তাহলে বলয় = 5 সেমি। তাহলে দেখো তাহলে অন্তর্ব্যাস আর বহির্ব্যাস আর অন্তর্ব্যাসের বিয়োগফলও সেই একই আসবে, অতএব একই উত্তর আসবে। অতএব বহির্ব্যাসার্ধ ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? সেই 5 সেমি হবে, ঠিক আছে। মানে যেটাই বলয় সেটাই তো তার বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ এখান থেকে যদি এইটুকু বাদ দেই সে 5 আসবে, ঠিক আছে। দেখো এবার বলছে 20-এর একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এইটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, তো এই পুরোটাই নিয়ে অর্ধবৃত্ত, অর্থাৎ ব্যাস এবং এটা নিয়ে অর্ধবৃত্ত। তো এই অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে কত? 36 সেমি। তাহলে এই ব্যাসটা কত? তো আমরা ধরি
অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেমি। তাহলে ব্যাস কত হচ্ছে 2r সেমি হবে। অতএব পরিসীমা কত হবে অর্ধবৃত্তের পরিসীমা হবে তাহলে কত হবে অর্ধবৃত্তের পরিসীমা, এটা পুরোটা 2πr কিন্তু অর্ধেক 2πr/2 মানে πr, অর্থাৎ 2πr/2 আর যোগ এটা আর এটা আর, তাহলে মোট মিলে কত 2r হচ্ছে, 2r এত সেমি। 2 কেটে গেল, তাহলে πr প্লাস 2r সেমি। তাহলে কিন্তু অঙ্কে বলছে অর্ধবৃত্তের পরিসীমা 36, অতএব শর্তানুসারে πr প্লাস 2r সমান 36, বা এখানে আর কমন নাও, তাহলে পাই প্লাস 2 সমান 36, বা আর পাই মানে কত 22 7 যোগ 2 সমান 36, বা আর আচ্ছা 7 দুগুণে 14, তাহলে 22 যোগ 14 আর নিচে হচ্ছে 7 সমান 36, বা আর ইন্টু যোগ করো 4 2 6 আর 2 1 3 36/7 সমান 36। অতএব আর সমান কত হচ্ছে 36 গুণিতক 7 আর নিচে 36, তো কত হলো তাহলে এই 36 কেটে গেল সমান 7, তোমার 7 সেমি। কিন্তু আমাদের চেয়েছে কত ব্যাস, অতএব অর্ধবৃত্তের ব্যাস সমান 2r, তাহলে 2 গুণিতক 7 সেমি সমান 7 দুগুণে 14 সেমি। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে।